এক মুহূর্তে ডেভিড এমন এক শক্তি পেল যা তাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারত, কিন্তু সে জানত না যে এই শক্তি একদিন তার জীবনের শত্রু হয়ে দাঁড়াবে। এই শক্তি দিয়ে ছোটখাটো কাজ করে টাকা আয়ের বদলে ডেভিড সরাসরি একটি বড় ব্যাংক লুট করে নিল। এখন সে তার এই অদ্ভুত শক্তির মজা ভালো মতো উপভোগ করতে লাগলো। এক মুহূর্ত সে সমুদ্রে সার্ফিং করছিল, আর পরের মুহূর্ত বিখ্যাত পিরামিডে গিয়ে বার্গার খেতে আর রোদে বসতে লাগলো। ডেভিড মনে করছিল এখন তার জীবন সবসময় এমন থাকবে, কিন্তু একদিন ঘরে ঢুকে দেখল তার আগেই ঘরে কেউ দাঁড়িয়ে আছে। তারপর ওই লোকটি শক দিল এবং পরের মুহূর্তেই ডেভিড মাটিতে পড়ে গেল। তখনই ও বুঝে গেল যে এটা সাধারণ কোনো হামলা নয়। ওই মানুষটা ওর টেলিপোর্টেশনের সবকিছু আগেই জানতো। তারপর ছলনা করে সে সেখান থেকে পালালো এবং সাহায্য নিতে সে তার বন্ধুর কাছে গেল। বন্ধুর কাছে যাওয়ার পর জর্জ বলল, টেলিপোর্ট হওয়ার সময় বস্তুতে হাত রাখলে সে সেই বস্তুর সঙ্গে টেলিপোর্ট হওয়া সম্ভব। তারপর দুইজন আলাদা হয়ে গেল। ডেভিড তার গার্লফ্রেন্ডের বাসায় যাওয়ার পর রোল্যান্ড খুব শীঘ্রই চলে আসে এবং এক বিশেষ যন্ত্রের মাধ্যমে তাকে ধরে ফেলে।